আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, এই বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে আমাদের বর্তমানে বিশেষ তাফসীরুল কোরআন মাহফিল যে বিষয়ের উপরে চলছে, বিষয়টি হলো সলাত সংক্রান্ত বিষয়। তো আমরা ইতিপূর্বে সলাতের উপরে আমরা 3টি দার্সে আমরা আলোচনা করেছি। আজকে সলাতের উপরে আমাদের 4র্থ দার্স, এবং আমরা ইতিপূর্বে বলেছি যে 5টি দার্সের মাধ্যমে আমরা সংক্ষিপ্তভাবে এই সলাত সংক্রান্ত মাসালা মাসাইল আলোচনা আমরা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেই বিষয়গুলো সংক্ষেপে প্রথমে আলোচনা করব, সলাতের ওয়াজিবগুলো আমরা আলোচনা করব প্রথমে, এরপরে আলোচনা করব সুনানুস সলাহ, সলাতের সুন্নতগুলো, এরপরে মুবতেলাতুস সলাহ অর্থাৎ সলাতকে বাতিল করে দে, সলাতকে নষ্ট করে দে, এরকম বিষয়গুলো, অর্থাৎ সলাত ভঙ্গ হয়ে যায়, সলাত ভেঙে যায়, এই সলাত ভঙ্গ হওয়ার কারণগুলো। তো 3টি বিষয়ে আমরা আজকে আলোচনার মাধ্যমে মোটামুটি আমাদের সলাত সংক্রান্ত আলোচনা আমরা সমাপ্ত করব। এরপর আপনাদের থেকে আমরা এ সংক্রান্ত বিষয়ে মাসালা মাসাইল প্রশ্ন থাকলে আলোচনার পরে সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী দার্সে আমরা এই সলাত সংক্রান্ত যতগুলো মাসআলা আলোচনা করলাম, সলাতের শর্ত, সলাতের রুকন, সলাতের ওয়াজিব, সলাতের সুন্নত, এই সবগুলোকে একত্রিত করে কিভাবে আমরা সলাত আদায় করব, এটা আমরা সরাসরি প্র্যাকটিক্যাল আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এজন্য আগামী প্রোগ্রামে আমরা চেয়ার টেবিল না দিয়ে আমরা নিচে কার্পেট দিয়ে ব্যবস্থা করতে পারলে সুন্দর হবে ইনশাআল্লাহ। যে সলাতের দাঁড়ানোর অবস্থাটা, রুকুর অবস্থা, সাজদার অবস্থা, বৈঠকের অবস্থা, এবং কোন জায়গায় কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, এই বিষয়গুলো আমাদের সরাসরি, অর্থাৎ এই 4টা ক্লাস হলো থিওরিক্যাল ক্লাস, আর 5ম ক্লাস হবে প্র্যাকটিক্যাল ক্লাস। তো ওই ক্লাসটা খুবই জরুরি, কারণ এই থিওরিক্যাল যা আমরা পড়লাম, শুনলাম, বুঝলাম, এগুলার বাস্তবায়ন। অনেকে দেখা যায় থিওরিক্যাল অনেক কিছু জানে, কিন্তু বাস্তবে করতে গেলে ভুল করে বসে থাকে। হজের হুকুম আহকাম, মাসালা মাসাইল অনেকেই জানে, বইতে পড়ছে, কিন্তু বাস্তবতার সাথে গেলে দেখা যায় ভুল করে বসে থাকে। তো সলাতেরও অনেক মাসালা মাসাইল, কিন্তু যখন সলাত আদায় করেন তখন দেখা যায় ভুল করে বসে থাকেন। তো এই জন্য আমরা সরাসরি সলাতটা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা প্রথম বিষয় যেটি, সেটি হলো ওয়াজিবাতুস সলাহ, সলাতের ওয়াজিবগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম জানতে হবে ওয়াজিব আর ফরজ, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। এর আগের ক্লাসে আমরা বলছি যে সলাতের আরকান, সলাতের শর্ত এবং সলাতের আরকান। শর্ত হলো যেগুলো সলাত শুরু করার আগে, সলাত শুরু করতে হলে প্রস্তুতিমূলক যে খরচগুলো লাগবে সেগুলোকে বলা হয় শর্ত। আর সলাত শুরু করার পরে সলাতের ভিতরে যে জিনিসগুলো খরচ, এগুলাকে বলা হয় আরকান। আচ্ছা, শর্ত আর রুকন, এই দুইটার মধ্যে অনেকগুলো মৌলিক পার্থক্য আছে। একটা পার্থক্য সহজভাবে কে বলতে পারবেন? শর্ত আর রুকন, এই দুইটার মধ্যে পার্থক্য।
মানে সহজে বোঝার জন্য যে এটা শর্ত আর রোকনের মধ্যে পার্থক্য, মানে আহকাম আর আরকান এই দুইটার মধ্যে পার্থক্য। কে বলবেন? প্রথম একটা হাত তোলেন দেখি। যে ভাই বলেন। হ্যাঁ, না আমরা তো আরকান আহকাম তো বুঝছি যে এগুলা আহকাম, সালাতের আগে যেগুলো ফরজ সেগুলো আহকাম, আর ভিতরে যেগুলা ফরজ সেগুলা আরকাম। দোনোটাই কিন্তু ফরজ, কিন্তু দুই ভাগ করলাম কেন আমরা? দোনোটাই যেহেতু ফরজ, সবগুলাকে আমরা একসাথেও তো বলতে পারতাম, কিন্তু যুগে যুগে আহলুল এলেমেরা কেন সেটাকে দুই ভাগ করছেন? যে একটাকে বলতেছেন যে এটা সলাতের শর্ত, একটাকে বলতেছেন এটা সলাতের রোকন। তো এই দুই ভাগ করলেন কেন? এটার সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। যে বলেন ভাই। শর্ত যদি আগে হয়, শর্ত করলে তারপর রোকন ব্যাপারটা চলবে, তখন সালাতের বাতিল ব্যাপারটা চলে আসতেছে। শর্ত হলে তার সালাত হচ্ছে না ওইটা হলো মানে যে কিছুটা আগাইছেন যে যে শর্ত হলো, শর্ত থাকলে সে সালাত করবে, সালাত পড়বে। যে সালাতের ভিতরে যদি তার এই রোকনগুলি যদি কোনো একটা মিস হয়ে যায় তাহলে সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু শর্ত কমপ্লিট হলে তার সালাত, তখন তার সালাতটা ফরজ হলো। তার কথা ঠিক আছে, কিন্তু পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন ভাইয়ের কথার মাধ্যমে? বুঝতে পারেন? এমন ভাবে বুঝাইতে হবে যাতে সবাই বুঝতে পারে যে এটা শর্ত আর রোকনের পার্থক্য। জি, একটা হলো সিরিয়াল 1, ওইটা ঠিক হলে তারপরে সিরিয়াল 2 তে যাব। প্রথমটা হলো সিরিয়াল 1, আমি নামাজের জন্য নিয়ত করার আগে আমার কি কি কাজ করতে হবে, তাহলে আমি নামাজের জন্য করব। সিরিয়াল 2 তে এসে তখন নামাজ দাঁড়াবে, তখন আবার ফরজগুলো আছে, কি কি ফরজিয়াত আছে, কি কি ওয়াজিব আছে। জি জি, না আলহামদুলিল্লাহ, এটাও ঠিক আছে, কিন্তু এই কথাটা মনে রাখবেন, এই শর্তটা। মায়ের বলো দেখি, মায়ের হাত তুলছে, বলো। এটা বুঝছেন আপনারা? না, ওর এটা হয়েছে, এটাই হলো মৌলিক পার্থক্য। মানে মূল কথা মনে রাখবেন যে শর্ত রোকন হয় না, কিন্তু রোকন ছাড়া শর্ত হয়। এই সূত্রটা মনে রাখবেন, যে এটা মনে রাখলে সব পার্থক্য এখানে সহজে আসবে। যে শর্ত ছাড়া রোকন কোনো কাজ করবে না, রোকন করাই যাবে না, রোকন বাতিল। কিন্তু রোকন ছাড়া শর্ত বাতিল হয় না, শর্ত ঠিক আছে। যেমন এই যে অজু, আপনি অজু ছাড়া সলাত আদায় করলে সলাত বাতিল, সলাতেই হবে না। কিন্তু আপনি অজু করছেন, সলাত আদায় করেন নাই, অজু ঠিক আছে, কিন্তু সলাত আদায় করেন না দেখি আপনার অজু বাতিল হয় নাই। মানে রোকন ছাড়া শর্ত বাতিল হয় না, কিন্তু শর্ত ছাড়া রোকন বাতিল হয়ে যায়। এই কারণে এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্য, এটা খেয়াল রাখবেন। জি, আমরা আজকে আসি ওয়াজিব আর ফরজে পার্থক্যটা কি। ওয়াজিব আর ফরজে পার্থক্যটা হলো এই জায়গায় যে সলাতের যে কোনো একটা ফরজ, সেটা শর্ত হোক, রোকন হোক, আরকান হোক, আহকাম হোক, যে কোনো একটা ফরজ যদি বাদ পড়ে তাহলে এটার আর কোনো ক্ষতিপূরণ নাই, এটার আর কোনো ক্ষতিপূরণ নাই, পুরা সলাতে বাতিল। মানে সলাতের বাহিরের কোন শর্ত বা সলাতের ভিতরের কোন রোকন, যতগুলো ফরজ আছে, কয়টা ফরজ আমরা আলোচনা করছিলাম মনে আছে? 23টা। হ্যাঁ, ভিতরে কয়টা, বাইরে কয়টা? 9টা আর 14টা, 9টা আর 14টা, মোট 23টা আমরা আলোচনা করছি। এই 23টার যে কোনো একটা যদি আপনার ছুটে যায়, ইচ্ছাকৃত ছুটক, বলে ছুটক, যেমনি ছুটক, এটার আর কোনো কাজা কাপ্পারা ক্ষতিপূরণ নাই, সলাৎ বাতিল। পুনরায় আবার নতুন করে সলাৎ আদায় করতে হবে।
ওয়াজিবটা হলো ওয়াজিব সুন্নতার ফরজের মাঝখানে, এটাও কিন্তু ফরজ, ওয়াজিবটাও মূলত ফরজ, কিন্তু এটাকে ওয়াজিব নাম দেওয়া হলো কেন? যে এটা যদি কোনো কারণে যদি এটা ভুল হয়, মানে বাদ পড়ে, তাহলে সাজদায়ে সহুর মাধ্যমে এটার ক্ষতিপূরণ হয়। ফরজের কোনো ক্ষতিপূরণ হয় না, এটার কিন্তু ক্ষতিপূরণ হয়। তবে শর্ত হলো ভুলবশত বাদ পড়তে হবে, ইচ্ছাকৃত বাদ পড়লে হবে না। কেউ ইচ্ছাকৃত একটা ওয়াজিব ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে শেষে সাজদায়ে সহু দিছে, তার সালাত বাতিল, এটা হবে না। শর্ত হলো এখানে ভুলবশত যদি কোনো ওয়াজিব বাদ পড়ে যায়, সালাত শেষ করার আগে মনে পড়ছে যে আমার একটা ওয়াজিব বাদ পড়ে গেছে, তাহলে সাজদায়ে সহু দিলে এটার ক্ষতিপূরণ হয়ে যাবে, সালাত হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি সালাত শেষ হয়ে গেছে, তারপরে মনে পড়ছে, তারপরে মনে পড়লে এটা যদি ক্ষতিপূরণ সম্ভব হয়, মানে ক্ষতিপূরণ সম্ভব হয় বলতে কিছু অবস্থা আছে, যেমন 3 রাকাত পরে আমি সালাম ফিরে ফেলছি, এরপরে মনে পড়ছে যে আমি তো আরো 1 রাকাত পড়ি নাই। ধরেন কিছুক্ষণ হয়ে গেছে, কিছুক্ষণ বলতে সর্বোচ্চ আপনার 5 থেকে 10 মিনিট, আপনি বাইরে যাই অন্য কাজে কর্মে ব্যস্ত হন নাই, মোটামুটি এখনো সলাতের অবস্থায় সলাতের জায়গায় আছেন, ওইরকম পরিস্থিতিতে মনে হয়েছে, তাহলে আপনি দ্রুত আরেক রাকাত পড়ে নিয়ে সাজদায়ে সহু দিলে হয়ে যাবে। কিন্তু এর থেকে বেশি গ্যাপ হয়ে গেলে, মাঝখানে বেশি কিছু কাজকর্ম করে ফেলছেন, তাহলে আর এটাকে আগের সাথে মিলানো যাবে না। আর সাজদায়ে সহু যদি সলাতের এই সালাম ফিরানোর সাথে সাথে মনে হয়, তো সালাম ফিরানোর পরেও দেওয়া যাবে, কিন্তু বেশিক্ষণ দেরি হয়ে গেলে আর সাজদায়ে সহু কাজ হবে না, এরপরে আপনার আবার সালাত দৌড়ায় পড়তে হবে, যেহেতু এটাও ফরজ। কিন্তু ওয়াজিব এই কারণে, যেহেতু এটা দিয়ে সাজদায়ে সহু দেওয়া যাবে। তাহলে বুঝে আসছে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার আসেন এখানে সেজদা কেন, ক্ষতিপূরণটা সেজদা দিয়ে কেন? ক্ষতিপূরণটা তো অন্য কিছু দিয়েও হইতে পারত, যে কেউ একটা ওয়াজিব নামাজে ছেড়ে দিছে, যে 500 টাকা জরিমানা, সালাত শেষে 500 টাকা সাদাকা দিয়ে দিবে, এটাও তো কাফারা হইতে পারে। অন্যান্য জিনিসের কিন্তু সব কাফারা দেখেন, মিসকিনকে খাওয়াইতে হবে, গোলাম আজাদ করতে হবে, কাপড় চোপড় দিতে হবে, এরকম টাকা পয়সা দিয়ে কাফারা। এখানে টাকা পয়সা দিয়ে কাফারা হয় না, হয়েছে কি দিয়ে? 2টা সাজদার মাধ্যমে কাফারা। এই জন্যই 2টা সাজদার মাধ্যমে। ওয়াজিবটা যে আমি ভুলে গেছি, এই ভুলানোটা আমাকে শয়তান ভুলাইছে, আমার এই ওয়াজিবটা যে ভুলে গেলাম, এই ভুলটা করাইছে শয়তান। শয়তান আমার মনের মধ্যে অন্য ব্যাখ্যাল করে দিছে বা ভুলাই দিছে যে কোনো একটা কাজ করছে। তো শয়তান হয়েছে সেজদা না করার কারণ। এই জন্য আমি শয়তানের এই কবলে পড়ে যাওয়ার কারণে আমি দ্রুত 2টা সেজদা করে দিলাম, যাতে শয়তান আমাকে যে কাজটা ক্ষতি করাইতে চাইছে, আমি উল্টা আরো 2টা সেজদা বেশি করে দিলাম। এখানে শয়তানকে হারাই ফেলছি, শয়তান পরাজিত হয়ে গেছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজিবের কাফারা ঠিক করে দিয়েছেন 2টা সেজদা। আচ্ছা, এই 2টা সেজদা করার পদ্ধতিটা কি, কখন করব? এই 2টা সেজদা কাবলা সালাম আও বাদা সালাম, মানে সালাম ফিরানোর আগে অথবা সালাম ফিরানো পরে। তো এই ক্ষেত্রে আপনার সবগুলো হাদিস বিশ্লেষণ করে ফুকাহায়ে কেরাম একটা ডিসিশন নিছেন, কোনো কিছু যদি কমে যায়, মানে কোনো ওয়াজিব কমতি হয়েছে, এই কমতির কাফারা কাবলা সালাম, আর কোনো কিছু বাড়তি হয়েছে, এটার কাফারা বাদা সালাম। মানে কম হইলে সালামের আগে 2 সেজদা, বেশি হইলে সালামের পরে 2 সেজদা। অর্থাৎ কম আর বেশি কিরকম? ধরেন কোনো ব্যক্তি মাঝখানের যে বৈঠক, 2 রাকাতের পরে যে বৈঠক, সালাত আদায় করবে 3 রাকাত মাগরিবের,
মাঝখানের বৈঠকে বসে নাই, 2 রাকাতের পরে ভুলে বসে নাই। তো এই ক্ষেত্রে মাসালা হলো, যদি এখনো আপনার এই পুরা হাত তোলে নাই বা পা আলাদা হয় নাই, এরকম পরিস্থিতিতে আছে, তাহলে উনি বসে যাবে, কোনো সাজদায় সহু লাগবে না। তারপরে যদি আপনার উপরের দিকে বেশি উঠে গেছে, একবার পরিপূর্ণ দাঁড়ায় নাই, ওই অবস্থায় স্মরণ হইলেও সে বসে যাবে, কিন্তু তাকে সাজদায় সহু দিতে হবে। আচ্ছা, এখন যদি সে আপনার একেবারে দাঁড়াই গেছে, ফুল দাঁড়াই গেছে, তখন মনে হয়েছে, তখন আর বসা যাবে না। তখন পিছনে যত লোকমা দিক যাই বলুক, আর বসা যাবে না। বসলে তার সালাত বাতিল হয়ে যাবে। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, তবে জীবনে প্রথমবার না জেনে যদি বসে তার সালাত হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার থেকে তার আর সালাত হবে না, বাতিল হয়ে যাবে। কারণ সে জানলো না কেন, প্রথমবার হয়তো একবার ভুল হইতে পারে, কিন্তু পরে তো তাকে এটা জেনে নিতে হবে। আচ্ছা, তো এখন তাশাহুদে ফিরে আসলে নামাজ বাতিল হবে কেন? কারণ এই মাসালা মনে রাখতে হবে যে ফরজ থেকে ওয়াজিবে ফিরে আসা যাবে না, ওয়াজিব থেকে ফরজে ফিরে যাওয়া যাবে। ফরজে চলে গেলে ফরজ থেকে উল্টা আবার ওয়াজিব বা সুন্নতের দিকে ফেরত আসা যাবে না। এই বৈঠকটা ছিল ওয়াজিব আর দাঁড়ানোটা ফরজ। তো আমি যখন ফরজে চলে গেছি, ফরজ থেকে আবার পিছনে ওয়াজিবে আসা যাবে না। আসলে সলাতে বাতিল হয়ে যাবে, ফরজ থেকে ওয়াজিবে বা ফরজ থেকে সুন্নতে আসলে। আচ্ছা, এখন ধরেন আমার এই যে মাঝখানের এই একটা বৈঠকটা বাদ গেছে, এখানে 2টা ওয়াজিব বাদ গেছে। একটা হইল মাঝখানের এই বসাটা, ইফতেরাশ, এই বসাটা একটা ওয়াজিব, আর একটা হলো তাশাহুদটা, আর একটা ওয়াজিব। 2টা ওয়াজিব বাদ গেছে। এই যে ওয়াজিব কমে গেছে, ওয়াজিব মানে ছুটে গেছে, এই সাজদায়ে সহুটা কাবলা সালাম, সালাম ফিরানোর আগে। আচ্ছা, এখন বেড়ে গেছে। বেড়ে গেছে বলতে ধরেন আপনি 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলছেন, এরপরে মনে হয়েছে যে আপনি তো সালাত 4 রাকাত, আপনি আবার সালাম ফিরানোর পরে আবার উঠে যাবেন, উঠে আরেক রাকাত পড়লেন, আরেক রাকাত পরে এবারও সাজদা দিতে হবে। এখানে আপনি কিন্তু বাড়তি করে ফেলছেন। মাঝখানে 3 রাকাতের পরে সালাম ফিরানোর কথা ছিল না, কিন্তু আপনি সালাম ফিরে ফেলছেন। এই যে সালাম ফিরে ফেলছেন, এই সালাম ফিরানোর কাজটা বাড়তি করছেন, তারপরে কিছু বিলম্ব করছেন এখানে বাড়তি। এই কারণে এই সাজদায়ে সহুটা বাদাস সালাম। বুঝে আসছে কথাটা? একটা বলছি যে আগে তো মাঝখানের বৈঠকটা ওয়াজিব ছিল, এটা ছুটে গেছে, আপনার একটা ওয়াজিব ছুটে গেছে, 2টা ওয়াজিব ছুটে গেছে। এটা হলো কম হয়েছে, নামাজ যা হওয়ার কথা ছিল তার থেকে কমে গেছে। এই কারণে কি করলেন, আপনি সাজদায়ে সহু দিলেন। এই সাজদায়ে সহুটা সালাম ফিরানোর আগে দিব। আর ওই জায়গায় বেড়ে গেছে, মানে 3 রাকাতের পর আপনি সালাম ফিরে ফেলছেন, সালাম ফিরে কিছুক্ষণ বসিয়ে রয়েছেন, তারপরে মনে হয়েছে যে 3 রাকাত পড়ছেন, এবার আপনি উঠছেন 74 রাকাত পড়ছেন। এখানে কিন্তু কাজ বেড়ে গেছে, নামাজ শেষ হয়তো আরো 2 মিনিট আগে, আপনার 2 মিনিট এখানে দেরি করছেন, বাড়তি করছেন না? আচ্ছা, আবার অথবা আপনি 5 রাকাত আদায় করে ফেলছেন, 4 রাকাতের পরে বসছেন, বসার পরে 2 রাকাত মনে করে উঠে গেছেন, উঠি আরো 1 রাকাত পড়ছেন, তখন আপনি 5 রাকাত হয়ে গেছেন, আপনি 5 রাকাতের পরে বসছেন ধরেন, তখন আপনার সালাত হবে, কিন্তু সাজদায়ে সহু দিতে হবে। 5 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 4 রাকাতে যদি বসেন সালাত হবে, কিন্তু 4 রাকাতে না বসলে সালাত বাতিল হয়ে যাবে। তা আপনি তখন সাজদায়ে সহুটা দিবেন যে বাড়তি কাজ করছেন, এই জন্য এই সাজদায়ে সহুটা দিবেন সালাম ফিরানোর পরে। না, একসাথে সুন্নতকে এখানে যুক্ত করা যাবে না, কিন্তু 2 রাকাত এখানে অতিরিক্ত নফল হয়ে যাবে অটোমেটিক, 4 রাকাত ফরজ হবে। কিন্তু আপনার ওই সাজদায়ে সহুটা হবে, আমি এখানে যে মাসালাটা বলছি, এখানে সাজদায়ে সহুটা হবে সালাম ফিরানোর পরে। সালাম ফিরানোর আগেরটা কেমনে? প্রথমে আত্তাহিয়াত পড়বেন, দরুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পরে আল্লাহু আকবার বলে সাজদা করবেন, আবার বসবেন, আবার আল্লাহু আকবার বলে সাজদা করবেন, আবার বসবেন,
বসে দুদিকে সালাম ফিরে ফেলবেন। এটা হলো সালামের আগে। আর সালামের পরেরটা আপনি আত্তাহিয়াতু পড়লেন, দরুদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, পরে আপনি সালাম ফিরে ফেলছেন। সালাম ফিরে আবার 2টা সাজদা দিবেন, 2টা সাজদা দিয়ে আবার সালাম ফিরাবেন। সর্বশেষ কাজ কিন্তু হবে সালাম, সর্বশেষ কাজ সাজদা না। এই মাসালা মনে রাখবেন, মানে সালাম 2বার ফিরাইতে হবে। বুঝে আসছে? আচ্ছা, আরেকটা হলো আপনি ইমামের সাথে সালাত আদায় করতেছেন, আপনি মুক্তাদি মুসল্লি, ইমাম সালাতে ভুল করছে, ইমাম সালাতে ভুল করছে, এই জন্য আপনিও ইমামের ভুলে আপনিও সাজদায় সহ দিতে হবে। মানে আপনি হয়তো ভুল করেন নাই, কিন্তু ইমাম ভুল করছেন, ইমাম যখন সাজদায় সহ দিবেন আপনিও দিবেন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইমাম তো সাজদায় সহ দিবেন হয়তো সালাম ফিরানোর পরে, কিন্তু আপনি সালাম ফিরাইতে পারবেন না, যেহেতু আপনার সালাত শেষ হয় নাই, আপনি মাসবুক, মানে আপনি 1 রাকাত পান নাই, 2 রাকাত পান নাই, 3 রাকাত পান নাই, তাহলে ইমাম সালাম ফিরাইলে তো আপনি উঠে দাঁড়াবেন। এখন ইমাম ভুল করছে, সাজদায় সহ দিবে, তো ইমাম 2 দিকে সালাম ফিরে ফেলছে, আপনিও ইমামের সাথে সালাম ফিরাইতে পারবেন না, যেহেতু আপনার এখনো সালাত শেষ হয় নাই। তো ইমাম যদি সাজদায় সহ দেন, আপনিও ইমামের সাথে সাজদায় সহ দিবেন, কিন্তু সালাম ফিরানো যাবে না, এটা মনে রাখবেন। চাই কাবলা সালাম হোক বা আরো অনেক মাসালা আছে সাজদায় সহর সাথে, আমরা ওই মাসালা পরে, এখন প্রশ্নোত্তর হবে না, এখন আমরা আগে আলোচনা শেষ করি, তারপরে যার যার যে প্রশ্ন আছে লিখে রাখেন, আমরা পরে একসাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বলছি যে সলাতের কোনো ওয়াজিব ছুটে গেলে তাকে সাজদায় সহ দিলে কাফারা হয়ে যাবে, এই কারণে এটা ওয়াজিব। আর ফরজের সাজদায় সহ দিলেও কোনো কাফারা হবে না, সলাত বাতিল হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা সলাতের মধ্যে ওয়াজিবগুলো কি কি। 1 নম্বর যে ওয়াজিবটা সেটি হলো জামিউত তাকবীরাত গায়রা তাকবীরাতিল ইহরাম, মানে সর্বপ্রথম আল্লাহু আকবার বলে যে তাকবীরটা, যেটাকে আমরা তাকবীরে তাহরিমা বলি, এটা ফরজ। এই তাকবীরটা ইমামের জন্য ফরজ, মুসল্লির জন্য ফরজ। এরপরে এই আল্লাহু আকবার ছাড়া সালাম পর্যন্ত যতগুলো আল্লাহু আকবার আসবে, প্রত্যেকটা আল্লাহু আকবার ইমামের জন্য ওয়াজিব, মুসল্লির জন্য ওয়াজিব। তবে কোন কোন ইমামের মতে সুন্নত, কিন্তু আমরা এখানে জমহুর, এর আগে আমরা বলছি যে আমাদের এই আলোচনাটা হলো 4 মাযহাবের ভিত্তিতে। 4 মাযহাবের মধ্যে যেই মতটার দিকে দলিল শক্তিশালী এবং জমহুরদের মত, অধিকাংশ ফকিহদের, আহলুল ইলমদের মত, সেই মতটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, নির্দিষ্ট একটা মাযহাবকে আমরা অগ্রাধিকার দিচ্ছি না। সেটা যে কোনো মাযহাবের হতে পারে, হানাফিও হতে পারে, শাফিও হতে পারে, মালিকিও হতে পারে, হাম্বলিও হতে পারে। তো 1 নম্বর যে ওয়াজিবটা সেটা হলো তাকবীরে তাহরিমা ছাড়া যতগুলো তাকবীর আছে সবগুলা তাকবীর ওয়াজিব। সুতরাং একটা তাকবীর ছুটে গেলে আপনার সেই একটা ওয়াজিব তরক হয়ে গেছে। আপনার একটা তাকবীর বলেন নাই, তার অর্থ হলো আপনার একটা ওয়াজিব ছুটে গেছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফি কুল্লি খাফদিন ওয়া রাফইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সময়ে যখন ওই রোকনের মধ্যে ঢুকতেন তখনও আল্লাহু আকবার বলতেন, যখন উঠতেন তখনও আল্লাহু আকবার বলতেন। যেমন সাজদায় যেতেও আল্লাহু আকবার বলতেন, উঠতেও আল্লাহু আকবার বলতেন, আবার রুকুতে যেতে আল্লাহু আকবার বলতেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আল্লাহু আকবার বলতেন। এই আল্লাহু আকবার তাকবীরটা ওয়াজিব। আচ্ছা, 2 নম্বর ওয়াজিব সামি আল্লাহু লিমান হামিদা। এটা ইমাম এবং মুনফারিদ, মুনফারিদ মানে একাকী যিনি সালাত আদায় করতেছেন ওনার জন্য, আর জামাতে হলে ইমামের জন্য এটা ওয়াজিব। এটার উচ্চারণটা কি হবে? সামি আল্লাহ লিমান হামিদা। এটা হু হু লিমান হামিদা, এটা ঠিকই আছে। যুগে যুগে আহলুল ইলমেরা, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম সবাই যেভাবে উচ্চারণ করে আসতেছেন এটাই সঠিক। সুতরাং এটাতে কোনো বিতর্কের অবকাশ নাই। এটা হুলিমান হুলিমান ঠিকই আছে,
এটার উচ্চারণ যখন একসাথে পড়বেন তখন এটা হুলি মানে হবে, সামি আল্লাহু লিমান হামিদা। শব্দ আলাদা, কিন্তু যখন আপনি একসাথে পড়বেন তখন সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, এটা হলো 2 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হলো ইমামের জন্য। এটা আবার আপনি জামাতে পড়লে মুসল্লির উপরে ওয়াজিব হবে না। 3 নম্বর ওয়াজিব আপনার ইমাম এবং মুসল্লি দুইজনকেই বলতে হবে রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ। এটার কয়েকটা রাওয়ায়াত আছে হাদিসের মধ্যে। কোন জায়গায় আছে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, কোন জায়গায় আছে শুধু রব্বানা ওয়ালাকাল হামদ। এটা যেই ইবারতেই বলেন, রব্বানা ওয়ালাকাল হামদ বলেন বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলেন, এটা ওয়াজিব, এটা বলাটা ওয়াজিব। তবে এর সাথে আরো বৃদ্ধি করা এটা সুন্নত, ওইটা আমাদের সুন্নতের আলোচনা আসবে। মিনিমাম রব্বানা ওয়ালাকাল হামদ এটা ওয়াজিব, ইমামও বলবে, ইমামের জন্য ওয়াজিব, আবার মুসল্লির উপরেও ওয়াজিব। আচ্ছা, এগুলো 3টা ওয়াজিব। 4 নম্বর ওয়াজিব যেটা, সেটি হলো রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, এটা কমপক্ষে একবার বলা, এটা ওয়াজিব। একবারের অধিক বলাটা সুন্নত, এটা পরে আসবে আমাদের আলোচনায়। তো কমপক্ষে একবার রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম এটা বলাটা ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব, প্রত্যেক সাজদার মধ্যে কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আ'লা এটা বলাটা ওয়াজিব। এর বাহিরে আপনি রুকুতে সাজদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বলতেন সেগুলো বললে ওয়াজিব আদায় হয়ে যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে বলতেন, রুকুতেও বলতেন, সাজদায়ও বলতেন যে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এর আমল হলো এই বাক্যটা। এই আয়াত নাজিলের পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এটা বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আচ্ছা, এরপরে আপনার সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটাও বলতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে বলতেন সুবহানাজিল জাবারুতে ওয়াল মালাকুতে ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা এটাও বলতেন। তারপরে আপনার সাজদার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। এগুলো বললে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে কোন কোন আহলুল ইলম বলছেন ওগুলা বলতে হলে আগে একবার কমপক্ষে সুবহান রাব্বিয়াল আ'লা বলে নিতে হবে, যেহেতু সরাসরি কোরআনে কারীমের আয়াত সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এটা এই দুইটার ব্যাপারে সরাসরি কোরআনের আয়াত আছে। তো সালাতটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোরআনের যত জায়গায় যত জিকিরের নির্দেশ আছে সবগুলো জিকির সালাতের মধ্যে একত্রিত করা হয়েছে। সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি সালাত আদায় করবে সে কোরআনের যত জিকির আছে সব জিকির এখানে একসাথে আদায় করবে। এই জন্য সালাতকে বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় আল্লাহর জিকির যিকরুল্লাহ। আচ্ছা, তাহলে রুকুতে তাসবিহ এবং সাজদার এই তাসবিহটা ওয়াজিব। কয়টা গেল? 5টা। 2 সাজদার মাঝখানে কমপক্ষে একবার রব্বিগফিরলি, কমপক্ষে একবার রব্বিগফিরলি এটা এতটুকু বলাটা ওয়াজিব। এর থেকে লম্বা বলা, বড় বলা সেটা সুন্নত। সেটা আপনি বলতে পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি, এগুলো সব বলতে পারেন 7টা। জি, এগুলা বলা সুন্নত। কিন্তু কমপক্ষে একবার রব্বিগফিরলি একবার বা আল্লাহুম্মা গফিরলি
এটা একবার বলা এটা ওয়াজিব। তাহলে কয়টা গেল ওয়াজিব? 6টা। 7 নম্বর ওয়াজিব আত-তাশাহুদুল আউয়াল। তাশাহুদুল আউয়াল মানে যেই সালাতের মধ্যে একাধিক বৈঠক থাকবে, 2 রাকাত বা 3 রাকাত বা 4 রাকাতের সালাত, তো সেখানে বৈঠক হবে 2টা। এই প্রথম বৈঠকটা এটা ওয়াজিব, এবং প্রথম বৈঠকে তাশাহুদ পড়াটা এটাও আরেকটা ওয়াজিব। তাহলে 7 এবং 8 আমরা 2টা পাইলাম। 7 নম্বর ওয়াজিব হলো একাধিক সালাতে প্রথম বৈঠক, মানে একাধিক রাকাতের প্রথম বৈঠক। যদি সালাতে 2 রাকাত, এখানে বৈঠক হবে কয়টা? তো এটা ফরজ না ওয়াজিব? এটা ফরজ। এখানে আর ওয়াজিব বৈঠক নাই। যদি 3 রাকাত 4 রাকাত হয় তখন মাঝখানে একটা বৈঠক হবে, এটা হবে ওয়াজিব বৈঠক। পরের বৈঠকটা ফরজ। প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া, তাশাহুদ পড়া এটা ওয়াজিব, আর পরের বৈঠকে তাশাহুদ পড়া ফরজ। পরের বৈঠকে তাশাহুদ পড়াও ফরজ, দরুদ পড়াও ফরজ পরের বৈঠকে। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম যে 8টা ওয়াজিব। এই 8টা হলো জমহুর আহলুল ইলমদের মত হলো এই 8টা সালাতের মধ্যে ওয়াজিব। এর বাহিরে আর বাকি যা আছে সবগুলা সালাতের মধ্যে সুন্নত, সুন্নত এবং মুস্তাহাব। তাহলে এই 8টা ওয়াজিবের যে কোনো একটা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাজদায়ে সাহু দিলে তার সালাত হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত কোনো ওয়াজিব ছেড়ে দিলে সাজদায়ে সাহু দিলেও হবে না। ভুলবশত কোনো ওয়াজিব বাদ পড়লে তখন সাজদায়ে সাহু দিবে। হ্যাঁ, যদি মনে পড়ে। জি, মনে না পড়লে সালাত বাতিল, বাতিল, আবার পুনরায় পড়তে হবে। জি না, যদি আমার কখনো মনে পড়ে নাই আর, তাহলে সালাত হয়ে যাবে। কারণ এই ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে বান্দা যে জিনিস ভুলে যায় ওইটা আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, যে বিষয়ে তোমরা না, এই আয়াতে তো ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদাত এরকম আয়াত আছে। আল্লাহ পাক বলছেন যেটা তোমরা ভুলে যাও সেটার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। তো এই কারণে যদি আপনি আর মনেই হয় নাই কখনো, তাহলে সেটা সালাত হয়ে যাবে। কিন্তু যদি মনে হয় সালাতের পরে, তাহলে আবার পড়তে হবে, সাজদায়ে সাহু দেন নাই। এখন কথা হলো, আসেন আরেকটা মাসালা এর সাথে বলে নি। একাধিক ওয়াজিব 3টা 4টা ছুটে গেলেও একবার সাজদায়ে সাহু দিলে হয়ে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে সালাতের মাঝখানে আপনার সন্দেহ তৈরি হয়েছে, 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত। তো এরকম পরিস্থিতিতে সন্দেহের মধ্যে থাকা যাবে না। সন্দেহ দূর করে আপনাকে একটা ইয়াকিনের উপরে আসতে হবে। তো ইয়াকিনের উপরে আসার ক্ষেত্রে আপনি যেদিকে প্রবল ইচ্ছা আপনার জাগ্রত হইতেছে, 4 রাকাত মনে হইতেছে, আপনি 4 রাকাতে ধরে নেন। 3 রাকাত মনে হইতেছে, 3 রাকাতে ধরে নেন। তবে এইরকম ক্ষেত্রে আপনি সাজদায়ে সাহু দিবেন। মানে আপনার ওই দৃঢ়তার ইয়াকিনের ক্ষেত্রে আসি, তারপরেও যেহেতু আপনার সন্দেহ হয়েছে এখানে কম বেশি হইতে পারে, এজন্য সাজদায়ে সাহু দিবেন। তবে উত্তম হলো কম ধরা, বেশি না ধরে কম ধরা। 3 নাকি 4 সন্দেহ হইতেছে, তখন আপনি 3 ধরে নেবেন। কারণ বেশি হলে অসুবিধা নাই, কম হইলে তো সমস্যা। এজন্য কম একটা ধরে নেবেন আর সাজদায়ে সাহু দিবেন। এটা ওই যে কম ধরার কারণে পরে এই সালামের আগে, সালামের আগে হবে, যেহেতু আমি কম ধরে নিলাম যে এটা কম হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা সুনানুস সালাহ, যে 8টা বলছি, 7টা বলছি। আচ্ছা, আরেকবার আমরা বলি। 1 নম্বরে বলছি তাকবীরে তাহরিমা ছাড়া বাকি যতগুলো তাকবীর আছে এটা 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব ইমাম এবং মুনফারিদ মানে একাকী সালাত আদায়কারী ব্যক্তির জন্য সামি আল্লাহু লিমান হামিদা এটা বলাটা। 3 নম্বর ওয়াজিব
ইমাম, মুসল্লি, মুনফারিদ, একাকী, সবার জন্যই রব্বানা ওয়ালাকাল হামদ। সামি আল্লাহু লিমান হামিদা হলো শুধু ইমামের জন্য, মুসল্লির জন্য ওয়াজিব না। একাকী মুসল্লির জন্য ওয়াজিব যদি একাকী হয়, কিন্তু জামাতে হলে মুসল্লির উপরে ওয়াজিব হবে না। তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন মুসল্লিও সামি আল্লাহু লিমান হামিদা বলা সুন্নত, মুসল্লিও বলাটা সুন্নত, কিন্তু এটা ওয়াজিব না। আচ্ছা, এরপরে রব্বানা ওয়ালাকাল হামদ, এটা হলো 3 নম্বর ওয়াজিব। রব্বানা লাকাল হামদ বলা যাবে, রব্বানা ওয়ালাকাল হামদ বলা যাবে, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এভাবেও বলা যাবে। এর জন্য দেখবেন ওই মক্কা মদিনার মুয়াজ্জিন সাহেবরা কি বলে? আল্লাহুম্মা বলে না, রব্বানা ওয়ালাকাল হামদ এইভাবে বলে, রব্বানা ওয়ালাকাল হামদ। দেখবেন মক্কাতেও এইভাবে বলে, মসজিদে হারামে, মসজিদে নববীতেও বলে রব্বানা ওয়ালাকাল হামদ, এটাই বলেন। কারণ এটা আপনার সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিম 2 জায়গায় আসছে রব্বানা ওয়ালাকাল হামদ। তো কয়টা গেল? 3টা। 4 নম্বর হলো রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলা কমপক্ষে একবার। 5 নম্বর সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে একবার বলা। 6 নম্বর হলো 2 সেজদার মাঝখানে কমপক্ষে রব্বিগ ফিরিলি এটা বলা। 7 নম্বর হলো যে সলাতের মানে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সলাতে প্রথম বৈঠকে বসা, প্রথম বৈঠকটাই একটা ওয়াজিব। 8 নম্বর হলো ওই বৈঠকে তাশাহুদ পড়াটা। এই 8টা হলো সলাতের ওয়াজিব।